আমাদের উত্তরবঙ্গের মানুষের কিছু থাকার না থাক সবার ঘরে বড় একটা পেটি থাকবে, যেটা একটু পরেই দেখাবো। সে গরিব হোক বা ধনী। তেমনি আমার শ্বশুরবাড়ি বরিশালে। এই বরিশালে কিছু থাকার না থাক একটা জিনিস অবশ্যই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো বরাবরের মতো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি একেবারে অনেকদিন পর সকাল থেকে শুরু করেছি। আমি জানি এখনের কথাটা শুনলে আপনারা অনেকে আমার সঙ্গে রাগ করবেন। শ্বশুর বাড়ি আসছি পর্যন্ত একদিনও সকালে উঠে রুটি বানানো দেখতে পাই না। ঘুম থেকে উঠার পরে দেখি আমার শাশুড়ি আম্মার সব কাজ শেষ। আম্মা তো ইদানিং গরমের জন্য 3টা বাজে উঠে কাজ করা শুরু করে দেয়। আর ওই যে আমার শহরে থাকা দেরি করা অভ্যাস কেমন যেন এটা কাটাতেই পারি না। আর আম্মাও চায় না যে আমি সকালবেলা উঠি। আর আজকে কিন্তু আমি তাড়াতাড়ি উঠি নাই, আমার শাশুড়ির কাজ করতে দেরি হয়ে গেছে। আম্মা আজকে একটা গরু দেখতে গিয়েছিলেন, তোহার আব্বু সহ সেখান থেকে এসেই নাস্তা বানাচ্ছেন, যার কারণে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। না হয় বরাবর মতো খাওয়া দাওয়া শুরু করে দিতাম। আর আজকে কিন্তু অনেক মজা রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চালের রুটি। আর বরিশালে কিন্তু এটাকে বলে চালের পিঠা। এখন আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করছি যেটা বরিশালে সবার ঘরে ঘরেই থাকবে। এই যে আমি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠতেছি, এটা কিন্তু কাঠের একটা সিঁড়ি। আর এটা হচ্ছে বাড়ির উপরে, মানে বাসার উপরে একটা বড় বিশাল মাছা। এখানে থাকে সব বরিশালিয়াদের গুপ্তধন। কি কি আছে দেখেন তো, চাল ডাল, অনেকে তো এখানে টাকা পয়সা স্বর্ণ সব কিছু এই জায়গাতেই রাখে। আর এই যে এই জায়গায় একটা বড় পেটি দেখতে পাচ্ছেন, যদিও আমি সুন্দর করে ভিডিও করতে পারি নাই। এই যে বড় পেটিটা, সেম এই পেটিটাই আমাদের উত্তরবঙ্গে সবার ঘরে ঘরে থাকবে। সে যত ধনী হোক বা গরিব হোক সবার ঘরেই থাকে। আর এই বরিশালের মানুষের সবার ঘরে ঘরে এই ঠিক 2 তলার মাচার উপরে এমন একটা বড় একটা মাচা থাকে, যেখানে তারা তাদের গুপ্তধন সেভ করে রাখে। এখন যাদের বাড়িতে আছে হয়তো বরিশাল, পিরোজপুর, ভোলা, সবার কাছে কম বেশি এগুলো দেখতে পারবেন। আর এখনকার যেই এই বারান্দাটা, সেটা আপনাদেরকে আমি একটু পরে বাইরের দিক দিয়ে দেখাবো। আশেপাশে যে বাড়িগুলো আছে সবগুলোতে মোটামুটি এই 2 তলা বাড়িটা থাকবে, বা 2 তলার যে মাচাটা সেটা থাকবে। এই যে এখন দেখেন, এখন কিন্তু বুঝতে পারবেন একটু আগে যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঠিক সেখানে দাঁড়ায় আছি। আর এই ভিডিওটা আমার ভোলাবালা জামাই করে দিয়েছে। আর এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পাশের বাড়িগুলোতে কিন্তু সেম 2 তলা এটা আছে। আর এই 2 তলা ওই যে একটু আগে মাচা দেখেছেন সেইটা। আর এই যে আমি বারান্দায় দাঁড়ায় আছি, তো আমি আমার জামাইকে একটু ইশারা দিয়ে দেখাচ্ছিলাম যে ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও। বাট সে ভিডিওটা এত ফাস্ট করে দিয়েছে, আর এডিট করার সময় সেটা আমি একটুখানি স্লো করে দিয়েছি। এই দেখেন পাশে যে 3টা বাড়ি আছে, 3টার উপরেই কিন্তু সেম এই মাচাটা আছে। আর এই মাচায় কি কি থাকে একটু আগে তো আপনারা দেখে ফেলেছেন। আসলে এক এক জায়গার মানুষ এক একটা জিনিসের জন্য বিখ্যাত। আর এই বরিশালে এই সবার বাসায় বাসায় 2 তলায় ঠিক এমন একটা জিনিস থাকবে, যেখানে তাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় না, বড় বড় হাঁড়ি পাতিল, সেগুলো রেখে থাকে আর কি। বাট এখন সময়ের সাথে যেহেতু অনেকেই দেখা যায় 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে গেছে বরিশালে বিভিন্ন। এখন তো বরিশালে অনেক অনেক আপডেট, সব কিছুই আছে, কি না একেবারে A to Z আছে। জাস্ট যে বাড়িগুলো ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে সেগুলো বাদেই হয়তো। বাট এখনো এমন হাজার হাজার বাড়ি আছে যেগুলো এরকম ইটের তৈরি বা হচ্ছে টিনের তৈরি, মাটির তৈরি, সবগুলোতেই এই 2 তলার যে মাচাটা সেটা অবশ্যই পাবেন। আমি জানি আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই আমার মতো নতুন দেখেছেন। আমি তো নতুন না, আমি আর 5 বছর আগেই দেখেছি আমার বিয়ের পরে। আচ্ছা যাই হোক, বরিশাল থেকে কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আর এবার কিন্তু বরিশালে ফুট মানে বাঙ্গি অনেক বেশি ভালো ফলন হয়েছে। তার সঙ্গে এই যে মুগ ডালের যে ইয়াগুলো আছে সেগুলো অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমার শ্বশুর বাড়িতে কিন্তু এরকম 2 তলা আছে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর এই যে এই হচ্ছে সেই মুগ ডালের যে গাছগুলো আছে, সেগুলো কি বলে আসলে আমি নিজেও জানি না। আমি এগুলাকে এবারই প্রথমবার দেখলাম আর কি, গ্রামে যেহেতু আসাই হয় না। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। কার কাছে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনার ডিস্ট্রিক্ট কী জন্য বিখ্যাত সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হয়ে যাবে বরিশালের আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।